10 জেলায় হচ্ছে বিএনপির সমাবেশ। ধামরার সমাবেশে যোগ দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান স্থলে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। কথা বলবো তার সাথে। সাব্বির, সমাবেশ নিয়ে সাধারণ নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাবেন, আর ঠিক কখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হবেন, সব মিলে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথে আমি আছি ধামরাই। আপনি জানেন বিএনপির পূর্বঘোষিত যে সমাবেশগুলো রয়েছে সারা দেশে, তার মতোই ধামরাইও অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ। আমরা যেটা লক্ষ্য করেছি 1টা থেকে লোকজন আসতে শুরু করে এবং স্থানীয় নেতারা এসেছেন, কিন্তু বিএনপির মহাসচিব এখনো আসেননি। তো আপনি জানেন যে বিএনপি 2016 সালে বেগম জিয়ার ভিশন 2030 দেওয়ার পরেই বিএনপি তার শরিক দলগুলোর সাথে বসে 31 দফা 2023 সালে 31 দফা ডিক্লেয়ার করে তারেক রহমান। সেই 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এই ধরনের সমাবেশ করে আসছে বিএনপি। সামনে যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি নির্বাচনের একটি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন, সেই দাবি থেকেই নির্বাচনকে সামনে রেখে মূলত বিএনপির 31 দফার মধ্যে কি রয়েছে, সংবিধান, বিচার বিভাগ থেকে শুরু করে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, সেই সংস্কারগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের সমাবেশ করা হচ্ছে। এবং আপনি জানেন যে বিএনপি মহাসচিব কিছুক্ষণের মধ্যেই এখানে অংশগ্রহণ করবেন এবং বিএনপি মহাসচিব সামনে নির্বাচনকে রেখে এবং দেশের চলমান পরিস্থিতি অনুযায়ী নেতাকর্মীদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এবং নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে দীর্ঘ 17 বছর তারা যেটি বলেছে যে দীর্ঘ 17 বছর এই ধরনের সমাবেশ তারা কখনোই অংশগ্রহণ করতে পারেনি। সো একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে এবং অধীর আগ্রহে বসে আছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যে যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে ধরনের দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা পথ চলবে। আর আরেকটি কথা বলে রেখে যে বিএনপির 31 দফার মধ্যে মূলত সংস্কার কার্যক্রমের যে দফাগুলো রয়েছে, সেই দফাগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার থেকে শুরু করে সব ধরনের বিষয় রাখা হয়েছে। তো সেই বিষয়গুলো জনগণের কাছে ক্লিয়ারলি পৌঁছে দেওয়ার যে বিষয়টি রয়েছে এবং সেটি নিয়ে ডিসকাশনের যে বিষয়টি রয়েছে, সেই উদ্দেশ্যেই মূলত এই ধরনের জনসভা করছে বিএনপি। তো এখন দেখছি যে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীগুলো রয়েছে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং যে মাঠটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই মাঠটি কানায় কানায় পূর্ণ এবং এখনো লোকজন আসছে। তো আর কিছুক্ষণের মধ্যে মহাসচিব আসলে আনুষ্ঠানিকভাবে আজকের জনসভার শুরু হবে। তো এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ সাথী। পরবর্তীতে আপনাকে বিস্তারিত আপনি থাকুন, নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।